ক্ষমতায় গেলে নোয়াখালী ও কুমিল্লাকে বিভাগ বানানো হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নোয়াখালী ও কুমিল্লায় পৃথক দুটি জনসভায় তিনি এই কথা বলেন। এর আগে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, যাদের ত্যাগের বিনিময়ে নেতারা নির্বাচনের কথা বলতে পারছেন তাদের অবদান অস্বীকার করা লজ্জাজনক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠের জনসভায় কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ বানানোর প্রতিশ্রুতি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখানেই তো এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। যেহেতু ঘোষণা দিয়েছে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। এর আগে বিকেলে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, রাজনৈতিক অঙ্গনে এ পর্যন্ত যে পরিবর্তনগুলো এসেছে তা এই প্রজন্মের তরুণদের ত্যাগের ফল। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে না। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। দুপুরে নোয়াখালীর মাঝদি শহরের জেলা স্কুল মাঠে আমিরে জামায়াত বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণ। সকাল 11টায় নির্বাচনী প্রচারে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যোগ দেন জামায়াত আমির। বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করার পরিবর্তে সম্মানজনক কাজের সুযোগ করে দিতে চায় জামায়াত। আমরা বন্ধু, তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বড়বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় শেরপুরে ঘটে যাওয়া হত্যার বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি। শেরপুরে আমাদের জামাত ইসলামী যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। সাকিব আল হাসান, RTV। ইসলামের ইতিহাসে